হাওড়া এসে এখন পৌঁছালাম। আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে লিলুয়া। আমি বর্ধমান লোকালে এখন লিলুয়ায় যাব আমি। এই ট্রেন ছেড়ে দিল, এখন আমি লিলুয়ার উদ্দেশ্যে যাচ্ছি। লিলুয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে লিলুয়ায় গিয়ে আপনাদের দেখাবো। ট্রেন ছেড়ে দিয়েছে, বর্ধমান লোকালে লিলুয়ায় যাচ্ছি আমি। বর্ধমান লোকাল ছেড়ে দিয়েছে, এই ট্রেন যাচ্ছে দেখুন। লিলুয়ায় গিয়ে আপনাদের সব কিছু দেখাবো, তাই নিয়ে যাচ্ছি। লিলুয়ার সব আপনারা দেখতে পাবেন। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে লিলুয়া। লিলুয়ার উদ্দেশ্যে চলেছি। হাওড়ায় একটা টাওয়ার তৈরি হচ্ছে, বিরাট বড় টাওয়ার দেখুন। হাওড়া ট্রেন ছাড়ার পর একটা পোল তৈরি হচ্ছে, পোল আছে, সেই পোলটার ওখানে টাওয়ারটা তৈরি হচ্ছে। খুব সুন্দর টাওয়ার, খুব বড়। হলো ইস্টার্ন রেলের। এখানে রেলের যে মেল ট্রেনগুলো আছে সেগুলো ওয়াশিং এবং টুকিটাকি রিপেয়ারিং হয় এই সাইডে হাওড়া। এটা লিলুয়া যাওয়ার পথেই পড়ে। লিলুয়া যাওয়ার পথেই পড়ে, মধ্যখানে ট্রেন এসে গেছে। এই মেল ট্রেনগুলো এখানে ওয়াশ হয়, তারপর আপনার টুকিটাকি রিপেয়ারিং হয় এই সাইডে। এটাও আজকে দেখালাম আপনাদের। ট্রেন যাচ্ছে লিলুয়ার উদ্দেশ্যে। ওই যে ওয়ার্কশপটা দেখতে পাচ্ছেন, ওটা বন্দে ভারত রক্ষণাবেক্ষণের জন্য। ওই ওয়ার্কশপটা বন্দে ভারতের জন্য। এই যে ওয়ার্কশপটা দেখছেন, এটা রক্ষণাবেক্ষণ হয় লোকাল ট্রেন। এইটা হয় লোকাল ট্রেনের জন্য। লোকাল ট্রেন এখানে রক্ষণাবেক্ষণ হয়। লিলুয়া স্টেশনে নেমে এবারে আমি যাচ্ছি রামকৃষ্ণ ভট্টনগর রামকৃষ্ণ মঠে। লিলুয়া স্টেশনে নেমে এবারে আমি ভট্টনগর রামকৃষ্ণ মঠে আজকের আপনাদের নিয়ে যাব। ভট্টনগর রামকৃষ্ণ মঠ দেখাবো আপনাদের। তাহলে শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ, আশ্রমপাড়া, ভট্টনগর। তা এটা আসতে গেলে আপনাকে হাওড়া থেকে লিলুয়াগামী ট্রেনে আপনি বর্ধমান, তারকেশ্বর, শেওড়াফুলি, কাটোয়া যে কোনো লোকালে উঠে লিলুয়ায় নেবে। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে অটো ধরে
বলবেন ভট্টনগর যাব, আপনাকে ভট্টনগরের সামনেই যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ এই রোডের ওপরেই। আর ধর্মতলা থেকে ভট্টনগর মিনি বাস আছে, সেই মিনি বাসেও আপনারা আসতে পারেন। চলুন আপনাদের দেখাই। এই হলো ঢোকার রাস্তা, এই দিক দিয়ে যাচ্ছি। এখানে একটা শিবের মন্দির আছে, কিন্তু মন্দিরটা বন্ধ আছে। শিব বাবা মহারাজ বন্ধ আছে, সেই জন্য আমি যতটুকু পারলাম দেখালাম আপনাদের। এ হলো শ্রী শ্রী রামকৃষ্ণ মণ্ডপ। এটা হচ্ছে রামকৃষ্ণ মণ্ডপ। এ হলো রামকৃষ্ণ মণ্ডপ। এখানে কোনো অনুষ্ঠানের কাজ হয়, এটা বন্ধ আছে দেখছি। এই হচ্ছে রামকৃষ্ণ মন্দির। চলুন আপনাদের এই মন্দির দর্শন। এখানে শ্রী চৈতন্যদেব, গৌরাঙ্গ, কৃষ্ণ, তারপরে রামকৃষ্ণ দেব, তারপর আপনার সারদামণি, বিবেকানন্দ, এবং এখানে একটা লক্ষ্মীর মূর্তি রয়েছে। দেখুন, এই মন্দিরটাকে আপনারা করুন, অনুভব করুন। খুব সুন্দর এই মঠ, রামকৃষ্ণ মণ্ডপ, এই মন্দির এটা। এইখানে ভট্টনগর রামকৃষ্ণ মঠে, এখানে লিলুয়ার, এখানে দুর্গা পুজো হয়। এই হচ্ছে দুর্গা বেদি, আর এই দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। দেখুন, নিজেরা দুর্গা তৈরি করছে। দেখুন, প্রতিমা তৈরি শুরু হয়ে গেছে। আর এই মণ্ডপ, এই হলে দুর্গাপুজোর সময় অনেক লোক এখানে আসে। কত সুন্দর সাজিত, তুলে দেখুন। এই মণ্ডপের পাশে একটা পুকুর আছে, দেখুন, তালাব, বেশ বড় মতনই পুকুরটা, খুব দেখার মতন, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এসে পরিষ্কার হয়েও আপনারা এই মন্দিরে, রামকৃষ্ণ মন্দিরে ঢুকতে পারেন পা ধুয়ে। এটা হলো বাবা বিশ্বনাথের মন্দির। বাবা বিশ্বনাথ দর্শন করুন। এই হলো রামকৃষ্ণ মণ্ডপ, এবং ওখানে মন্দির আছে, আপনাদের দেখালাম। এ হলো শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ, ভট্টনগর, হাওড়া। প্রতিষ্ঠিত স্বামী অচিতানন্দ মহারাজ। স্থাপিত 1950 সালে এই মঠ তৈরি হয়েছে। চলো এই মঠে যাই, দেখি, দর্শন করাই আপনাদের এই মঠ। এই হলো মঠের ওপরে, মন্দিরের ওপরের সাইডেরটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মঠের, এখানে সাজানো গোছানো রয়েছে। কত সাজানো গোছানো বাগান, কত টব গাছ। চলুন মন্দিরে প্রবেশ করি। চলুন মন্দিরে প্রবেশ করি। এটা একবারে নাট মন্দির টাইপের। কত সুন্দর, কত মহারাজদের আছে। এই মহারাজ অচিতানন্দ মহারাজের, স্বামী বিবেকানন্দ আছে।
সব মহারাজদের এখানে আছে দেখুন। এখানে রাধাকৃষ্ণ আছে, রামকৃষ্ণদেব, সারদা দেবী আছে। আগামী 20শে অক্টোবর 2024 রবিবার দীক্ষার দিন ধার্য করা হয়েছে। ইচ্ছুকগণ ভক্তগণ মঠ কার্যালয় যোগাযোগ করুন। শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ, ভট্টনগর, নিলুয়া। মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। চারিধারটা আপনাদের ঘুরে দেখাচ্ছি দেখুন। এখান দিয়ে ছবি তোলা যাবে। মন্দিরের চারপাশে ঘুরে আছে, ব্যবস্থা আছে। দেখুন কোথায় কি আছে, সারদা ভবন আছে, সব আপনাদের এক এক করে দেখাবো। आयु आरब्ध विलय এটা আপনারা নাট মন্দিরও বলতে পারেন। এখানে হলঘর আছে, বসে সবাই নাম জপ করে। এখন ফাঁকা আছে, তা আপনাদের আমি মোটামুটি দেখালাম। মন্দিরের চত্বরটা দেখুন, খুব ভালো অনুভব করবেন। কত সুন্দর সাজানো গোছানো মন্দির। ওটা হলো বইঘর, এখন বন্ধ হয়ে গেছে। বইঘর বন্ধ হয়ে গেছে। তারপর বাগানটা দেখুন কত সাজানো। সাজানো গোছানো। তারপর এখানে রামকৃষ্ণদেবের বাণী, রামকৃষ্ণদেবের বাণী, সারদা দেবের বাণী আছে এখানে দেখুন প্রত্যেকটা। তারপর আপনার আছে বিবেকানন্দের বাণী আছে। তারপর আবার রামকৃষ্ণদেবের বাণী। তারপর আছে আবার সারদা দেবী, যার ওপরে যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভগবান ছাড়া আর কাউকে ভালোবেসো না, ভালোবাসলে অনেক দুঃখ পেতে হবে। এটা এখন বন্ধ আছে। তারপর এখানে
আপনার ফিজিওথেরাপি ফিজিওথেরাপি হয় সোম থেকে শনি, সন্ধ্যা 7টা থেকে হয়। ফিজিওথেরাপির নাম প্রদীপ দাস এবং শান্তনা দাস। তারপর যোগেশ্বরী রামকৃষ্ণ মঠে হোমিওপ্যাথি দাতব্য আছে, সেটা সোমবার বিকেলবেলা 5টা থেকে রুগী দেখেন। এটা ভাট্টনগর, নিলুয়া, হাওড়া, শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ। হৃদরোগ বিশেষজ্ঞ বসে এখানে আপনার হচ্ছে প্রবীর কুমার কুণ্ডু। ইংরাজি মাসের 4র্থ রবিবার রুগী দেখেন 100 টাকার বিনিময়। বিকেল 3টে থেকে হার্ট, প্রেশার, সুগার এবং অন্য সকল রোগের চিকিৎসা করেন। ইসিজির ব্যবস্থা থাকছে স্বল্প খরচে শ্রী যোগেশ্বরী মঠে। তাহলে তারপরে এটা এখন বন্ধ আছে। এই মঠে শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠে অর্পণানন্দ চক্ষু ফাউন্ডেশন দাতব্য পরিষেবা আছে। সুলভে চক্ষু পরীক্ষা হয়, সুলভে মূল্যে চশমা পরিষেবা, সুলভ মূল্যে চোখ অপারেশন ব্যবস্থা আছে। প্রতি শুক্রবার বিকেল 5টা 30 মিনিট থেকে কুপন মাত্র 10 টাকা। এই হলো দাতব্য চিকিৎসালয়। তা আপনাদের পুরো মঠটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এই মঠের ওপরে দেখুন কি সুন্দর। তারপর এইখানে কত সাজানো বাগান, তারপর পেঁপে গাছ লাগানো রয়েছে, কত গাছগাছরা রয়েছে। এটা আছে সঙ্গীতা কুণ্ডু বালক আশ্রম। কম্পিউটার ট্রেনিং সেন্টার এখানে আছে, কম্পিউটার ট্রেনিং করা হয়, কম্পিউটার ট্রেনিং করা হয় এখানে। আচ্ছা, এটা কি কম্পিউটার ট্রেনিং হয়? কম্পিউটার ট্রেনিং সেন্টার কদিন হয় সপ্তাহে? 3 দিন। সপ্তাহে 3 দিন হয় কম্পিউটার ট্রেনিং। আচ্ছা, আশ্রমটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? ওটা আমি ঠিক বলতে পারবো না স্যার। কোথাও ওখানে যেতে পারবো ওখানে? আপনাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক বড় জায়গা নিয়ে এই মঠ। দেখুন কত সাজানো গোছানো। মঠের জায়গা দেখুন, কত গাছপালা আছে। কত সাজানো গোছানো দেখুন বাগান, ফুল গাছে ভর্তি। এই তো অসিতানন্দ ভবন অফিস। নমস্কার মহারাজ, আপনাকে এই মঠের মহারাজ থেকে আমি আমার চ্যানেল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তা আমি বলতে চাইছি এই মঠটা কত বছরের এবং যে মহারাজ যার দ্বারা তৈরি হয়েছে, এবং এই মঠে কি কি মানে আপনাদের সহযোগিতা থাকে, এই সম্বন্ধে 2-4 কথা বললে হয়ে যাবে। বেশি আমি সংক্ষিপ্ত, আপনি যেহেতু অসুস্থ আমি আপনাকে বিরক্ত করব না। এই মঠ 1950 সালে স্থাপিত হয়েছে। শ্রী শ্রী সারদা দেবীর মন্ত্র শিষ্য ও সেবক স্বামী অসিতানন্দ মহারাজ এই মঠের প্রতিষ্ঠাতা। অসিতানন্দ মহারাজ, স্বামী অসিতানন্দ মহারাজ, ডাক নাম ঠাকুর মহারাজ। ঠাকুর মহারাজ তিনি এই মঠ প্রতিষ্ঠা করেন।
মঠের বিভিন্ন রকমের স্বামীজির আদর্শে অনুপ্রাণিত আমরা সন্ন্যাসীবৃন্দ মোর্চারের পরিচালনায় ভর্তি হয়েছি। এই মঠে পূজা আস্থা ছাড়া প্রাইমারি স্কুল আছে। হুম, মহারাজ সাতকালা স্কুল করেছিলেন, হুম, দুটো হাই স্কুল, 5টা প্রাইমারি স্কুল। মঠের মধ্যে এখন প্রাইমারি স্কুল একটা আছে, হুম। অরফেনেজ সেকশন আছে, কম্পিউটার সেন্টার আছে, চ্যারিটেবল ডিসপেন্সারি আছে, আর বিভিন্ন সেবামূলক কাজকর্ম হয়। বস্ত্র বিতরণ, সেটা তো রামকৃষ্ণ মিশন করেই থাকে। মিশনের যা কাজ, আমাদের ওই কাজ সারা বছর করে। আর আপনাদের এখানে দুর্গা পুজো হয় পূজা হয়, কালী মণ্ডপে। সরস্বতী পূজা হয়, জগন্নাথ গাছের পিছনে ঘর, হুম। দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, সরস্বতী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, সব হয়। তারপরে সব পুজোই হয় আপনাদের এই। পুজো হয়, ঠাকুরের নিয়ম উৎসব পালিত হয়, সারদা মায়ের জন্ম উৎসব পালিত হয়, মহারাজের উৎসবের দিন সাধুকন্যারা হয়, কল্পতরু উৎসব হয়। কল্পতরু উৎসব হয়। যাক, আপনাকে আর বিরক্ত করব না আমি, কেন আপনি অসুস্থতা। আপনাকে ধন্যবাদ। জয় ঠাকুর। জয় রামকৃষ্ণদেব বলে, জয় সারদা দেবী বলে আপনাকে ধন্যবাদ জানালাম বলার জন্য। এবারে আমি মঠটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে পুকুর। হ্যাঁ, এই হলো পুকুর, যে পুকুরে দীক্ষা এবং কোনো পূজা আস্বাদি হলে এইখান থেকে স্নান করে তারপরে এনারাই ভক্তবিন্দুরা যায়। আর এই হলো এখানে ভোগের ঘর। এখানে ভোগ রান্না হয়, নিত্যভোগ। এখানে নিত্যভোগ হয় তো। নিত্যভোগের মূল্য কত মহারাজ বলতে পারে। এখানে নিত্যভোগ হয়, দেখে নিন। আর এইখানে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে, দেখুন। আর মন্দিরটাকে লক্ষ্য করুন, কত সুন্দর। এখানে আপনাকে দাতব্য চিকিৎসালয়গুলো দেখিয়েছি। এখানে একটা প্রাইমারি স্কুলও আছে, আজ পুরো মঠটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। খুব সুন্দর মঠ। এই ভট্টনগর, লিলুয়া, হাওড়ায় অবস্থিত। খুব সুন্দর মঠ। খুব সাজানো গোছানো এই মঠ। খুব সুন্দর মঠ, ভট্টনগর। খুব সাজানো গোছানো। আপনাদের ভট্টনগর যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ আজকে দেখালাম, এবং যতটুকু পারলাম দেখালাম। এখানে কি কি ব্যবস্থা আছে সেও দেখালাম। মহারাজের অসুস্থতা সত্ত্বেও আমি ইন্টারভিউ নিলাম। তারপর
আমি এই যোগেশ্বরী মঠে যতটুকু পারলাম দেখালাম। এবারে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা করবেন, লিখবেন নোটিফিকেশানে। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা আইকন বোতামটা টিপে দেবেন, সাবস্ক্রাইব হয়ে থাকলে পেয়ে যাবেন। আর শেয়ার লাইক, আমার অনুরোধ থাকবে লাইক এবং শেয়ার আপনারা করতেই থাকবেন অবশ্যই যদি ভালো লেগে থাকে। আর আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আর বেশি কিছু বলবো না, আমি এখন আর বেশি বাড়াবো না ব্লগটা। যতটুকু পারলাম এখানে আপনাদের দেখালাম। এখানে আসতে গেলে ধর্মতলা থেকে আপনারা ভট্টনগর মিনিতে আসতে পারেন, পুরো মিনি বাস স্ট্যান্ডে। আর সবচেয়ে সুবিধা হচ্ছে আপনারা বর্ধমান মেল লাইন, তারকেশ্বর লোকাল, কাটোয়া লোকাল এবং শেওড়াফুলি লোকাল, পান্ডুয়া লোকাল, মেমরি লোকাল, যে কোনো লোকালে উঠে নিলুয়ায় নেবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে অটো ধরে ভট্টনগরে আসবেন। ভট্টনগরে আপনাদের নেবে 15 টাকা ভাড়া। ভট্টনগর অটো স্ট্যান্ডই শেষ, সেইখানে নেবেই আপনারা পেয়ে যাবেন এই যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ। তা আপনাদের এবারে আর বেশি কিছু বলবো না। বন্ধু সুস্থ থাকুন, ভালো থাকুন। এখানকার পরিবেশ খুব শান্ত পরিবেশ, খুব ভালো পরিবেশ। এখানে আমি যতটুকু পারলাম আপনাদের দেখালাম। এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, প্রত্যেকটাই অনুষ্ঠান হয়। মহারাজ বললেন আপনারা পারলে এইখানে আসবেন, এই ভট্টনগরে। জয় রামকৃষ্ণদেব, জয় সারদা মণি। এই রাস্তা ধরে আপনাকে শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠে আসতে হবে। অটো থেকে নেবে সোজা এই রাস্তা ধরে। এই হলো লিলুয়া স্টেশনে ব্রিজ। এবারে আমি বাড়ি ব্যাক করছি ট্রেনে করে। হলো লিলুয়া স্টেশন। এই স্টেশন হচ্ছে মেল লাইনে, এখান থেকে সকল ট্রেন যায়। এবারে আমি হাওড়া ট্রেন আসলে উঠে এখান থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবো। এই হাওড়ায় এখন ফিরলাম। এবারে হাওড়া থেকে মেট্রো করে বাড়ি যাব। হাওড়া স্টেশনে ফিরলাম, এবারে মেট্রো করে বাড়ির উদ্দেশ্যে যাব।